হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। আজ তোমাদের সাথে শেয়ার করব কালী পুজোর কিছু সুন্দর মুহূর্ত। আর প্রথমেই তোমাদের সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো দেখো, আমাদের দীপাবলির সন্ধ্যেটা শুরু হয়েছিল ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে। আর এই দিন তো আমরা সবাই বাড়িতে 14 প্রদীপ জ্বালাই, তাই ঘরের বিভিন্ন দিকে আমি প্রদীপ জ্বালিয়ে বসিয়ে দিলাম। আর দীপাবলির জন্য ঘরটাও একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। এই জন্য আমাদের আগের দিন থেকেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়। আমি মেনলি ফ্লাওয়ার আর ক্যান্ডেল দিয়ে ডেকোরেশনটা করি। তো দেখো, আমি ঘরের এন্ট্রান্সে এইভাবে সাজিয়েছিলাম একটু ফুল আর প্রদীপ দিয়ে। আর আমরা মেনলি লিভিং রুমে ডেকোরেশনটা করে থাকি, চেষ্টা করি যতটা সম্ভব ঘরটা সাজিয়ে তুলতে। যদিও বেশ কয়েক ঘন্টা ধরে ডেকোরেশন করলে একটু ক্লান্ত লাগে বটে, কিন্তু সন্ধেবেলার আলো ঝলমলে পরিবেশটা দেখলে সব ক্লান্তি চলে যায়। হ্যাপি দিওয়ালি। দাঁড়াও, এবার পুরো ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই দীপাবলিতে কিভাবে ঘরটা সাজিয়ে তুলেছিলাম। দেখো, এই যে ক্যান্ডেলসগুলো আর ক্যান্ডেল হোল্ডারগুলো না, আমি দিওয়ালির সময় অ্যামাজন থেকে অফারে কিনে নিয়েছিলাম। তো দেখো, আমি মোটামুটি এভাবে প্রায় প্রতি বছরই নিজে ঘরে হাতে বানিয়ে কিছু জিনিস তৈরি করি, তারপর সেগুলো দিয়ে ঘরটা সাজিয়ে তোলার চেষ্টা করি। আর এর জন্য আগের দিন থেকে আমরা কিন্তু সব রকমের প্রস্তুতি নিয়ে নিই। আর দাঁড়াও, এবার আমাদের এখানকার পরিবেশটাও তোমাদের দেখাই। দেখো, দীপাবলিতে চারিদিকটা কেমন আলো ঝলমল করছে আর চারিদিকে কিরম বাজি ফাটছে। এরপর আমরা গেলাম পুনে কালীবাড়িতে মায়ের দর্শন করতে। তখন অবশ্য পুজো শুরু হয়ে গেছিল। আর দেখো, পুজোর জন্য মন্দিরের চারপাশটা কি সুন্দর সাজানো হয়েছিল। কত মানুষের ভিড়, হইচই, আনন্দ, সবকিছু নিয়ে একটা জমজমাট পরিবেশ। আর এই যে মায়ের মেন মূর্তিটা, আর এই যে দেখছো মধ্যখানে হচ্ছে মা কালীর মন্দির, আর দুদিকে হচ্ছে গণেশ ঠাকুর আর ভোলে বাবার মন্দির। দাঁড়াও, তোমাদের মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। আর এখানে না বেশ কয়েকটা স্টলও বসেছিল। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওখানে ফুড করছিল। চারিদিকে পুরো আলোয় ঝলমল করছে, আর এত মানুষের ভিড়, হইচই, খাওয়া দাওয়া সব কিছু মিলে একটা জমজমাট পরিবেশ। আর প্রায় পুরো বছর জুড়ে জানো তো সব রকমের পুজোর আয়োজন এখানে করা হয়ে থাকে, বেশ ভালোও লাগে। আর এরপর আমরা প্রায় পুরো এরিয়াটা একটু ঘুরলাম, আনন্দ করলাম, তারপর আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা, গুড নাইট।